আগে তো নিজেদের সরকার ছিল, তাহলে ভরসা কোনোদিনই ভরসা ছিল না। এই সরকারে থাকার প্রচেষ্টা ছিল পালি পয়সা ইনকাম, উপার্জনের জন্য, সরকার চালানোর জন্য নয়। 15 বছরে কোনোদিন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরে আসেননি। কোন সরকার চালানোর চেষ্টায় ছিলেন? পশ্চিমবঙ্গ সরকার, দেখে তো মনে হয়নি কোনোদিন। কালীঘাট সরকার চালানোর প্রচেষ্টায় ছিলেন। রাজস্ব সরকারই ছিল না, কালীঘাট আর হরিশ মুখার্জির রাজস্ব ছিল। শুধু সুপ্রিম কোর্টই কোনো রকম তার উপর ভরসা করতে পারছেন না, তাকে বলছি সব কিছু তথ্য দিয়ে যেতে। সুপ্রিম কোর্ট ভালো করে জানেন উনি কী অভিপ্রায়ে যাচ্ছেন। ঘুড়ির সুতোটাই যেন সুপ্রিম কোর্ট হাতে রেখেছেন। 3 সপ্তাহ যাবে, টেনে নিয়ে নামিয়ে নেবেন। তো তথ্য কি আপনার মনে হয় সঠিক তথ্য দিয়ে যাবে? না দিয়ে তো উপায় নেই, কোর্ট মনিটর। কোনো রকম তার যদি ফেরত না আসার সম্ভাবনা কিছু দেখুন আসবেন, না এসে পারবেন না। যদি সম্ভাবনা থাকে তখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে সরকার। যেটা বলা হচ্ছে যে অনুমতি দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে এরকম লিনিয়ার নয়, শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে বলেই যতটুকু এখন পর্যন্ত মিডিয়াতে রিপোর্ট এসেছে আমরা জানতে পেরেছি। আমার মনে হয় যে ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নতই, কারণ বেশিরভাগ মানুষ এখানেই চিকিৎসা করেন, অনেক সাংসদরা করেন। এখন দেখুন, অনারেবল সুপ্রিম কোর্ট যদি মনে করে থাকেন ইট ইজ আ স্পেশাল কেস, তাহলে আমাদের সেখানে কিছু বলার নেই। তবে ডেফিনেটলি সুপ্রিম কোর্ট তার সাথে কিছু কন্ডিশনও আরোপ করেছেন। ফলে সুপ্রিম কোর্টের এই অবজারভেশন যে সম্পূর্ণভাবে একটা তাকে ফ্রিডম দেওয়া হয়েছে এমন নয়, সুপ্রিম কোর্ট একটা কন্ডিশনাল পারমিশন দিয়েছে। একজন মানুষ চোখ দেখাতে যাবেন, তিনি আইনসভার প্রতিনিধি, এবং এমন একজনের কাছে যাবেন যার কিনা রেজিস্ট্রেশন নাম্বার নেই বলে শোনা যাচ্ছে, এমন একজন ডাক্তার। পুরোটাই রহস্য এবং পুরোটাই ধোঁয়াশা। তিতিবিরক্ত হয়ে সম্মাননীয় বিচারপতিরা যে মন্তব্য করছেন সেটাও মানুষের কানে খুব বাজছে। কেন এইভাবে মরিয়া বাইরে যাওয়ার চেষ্টা? দেশে কি এমন রোগ যার চিকিৎসা এই দেশে হয় না, সেটা নিয়েও মানুষকে ভাবাচ্ছে।